৩৫ বছর যাবৎ ভাত না খেয়েই দিব্যি আছেন শরীফ। নদীমাতৃক এই বাংলাদেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। ভাতের সাথে মাছ পুরো জাতির অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে। তাই পৃথিবীর যত সুস্বাদু খাবারই হোক না কেন, বাঙালির মাছ ভাত ছাড়া তৃপ্তি আসে না। এটি হাজার বছরের প্রচলিত বাঙালির খাদ্য অভ্যাস। অথচ এই বঙ্গদেশে জন্ম নিয়েও বাঙালির খাদ্য অভ্যাসের থেকে সম্পূর্ণভাবে নিজেকে আলাদা রেখেছেন শরীফ। ৩৫ বছরের জীবনে একবারের জন্যও মুখে দেননি ভাত। এত দীর্ঘ সময় এমন সুস্বাদু খাবার মুখে না তুললেও সুন্দরভাবেই বেঁচে আছেন তিনি। শরীফ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মৃত রজব আলী মোল্লার সন্তান। 10 বছর আগে বিয়েও করেছেন তিনি। বর্তমানে এক কন্যা এবং এক ছেলের জনক শরীফ। ব্যাটারি চালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। শরীফের পরিবার জানিয়েছে, মায়ের বুকের দুধ ছাড়ার আগে মাত্র 6 মাস বয়সে শরীফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন মা, কিন্তু সেই অবুঝ শিশুই উগরে দিয়েছিল ভাত। এরপর যতবারই চেষ্টা করা হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কেবল। তাই সুস্বাদু ভাত মাছের স্বাদ কেমন তা জানেন না শরীফ। এখন প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে রুটি এবং সঙ্গে সবজি ভাজি। মাঝে মাঝে রুটির সাথে ভাজির পাশাপাশি ডিম কিংবা মাংস থাকে। তবে রুটির বিপরীতে কখনোই ভাত কিংবা অন্য কোনো খাবার শরীফের প্লেটে জায়গা করে নিতে পারেনি। এদিকে তার এই খাদ্যাভ্যাসে বিস্মিত স্থানীয়রা। ভাত না খেয়েও বাঙালি বেঁচে থাকতে পারে, তার জীবন্ত উদাহরণ দেখতে অনেকেই শরীফের বাড়িতে ভিড় জমান। এমনকি শরীফের নামের চেয়ে বিশেষণ বললেই চেনে সকলে। এলাকায় রুটি নামেই বেশি পরিচিত তিনি। কিছুটা লাজুক প্রকৃতির এই শরীফকে মানুষজন রুটি নামে ডাকলেও বিব্রত হন না কখনো। শুধু খালি রুটির উপরেই বেঁচে আছি, না ভাত আমি খাই না। ভাত আমার দেখলে খারাপ লাগে। এ বিষয়ে শরীফের মা সাবেয়া বেগম বলেন, শরীফ তার 2 ছেলের মধ্যে ছোট। জন্মের পর 6-7 মাস বুকের দুধ পান করেছে সে। এরপর তাকে ভাত নরম করে মুখে দিলে বমি করে ফেলে দিত। এভাবে বেশ কিছুদিন চলার পর আটার রুটি বানিয়ে মুখে দিলে তা খেতে শুরু করে। সেই যে শুরু হলো আটার রুটি খাওয়া, যা আজও চলছে। 5 মাসের থেকে ভাত খাইলে না, ওই খাতে খাতে এই রুটি খাইলে এই খাওয়াতে রুটি খায়। শরীফের স্ত্রী আমেনা খাতুন বলেন, 10 বছর হবে তাদের সংসার। বিয়ের দিন সবাই বর দেখে বলেছিল জামাই নাকি ভাত খায় না। এটা শুনে একটু অবাক হলেও এখন সব কিছু সয়ে গেছে। এই তো আমি আমার শাশুড়ি মিলে রুটি বানাই। শরীফের বড় ভাই আরিফ, চাচাতো ভাই সানোয়ার, বাবু ও প্রতিবেশীরা জানান, শরীফ ছোটবেলা থেকেই কেবল রুটি খেয়ে বেঁচে আছে। ভাত খাওয়ানোর জন্য বিভিন্ন চিকিৎসক এবং কবিরাজের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজই হয়নি। এখন সব কিছু বাদ দিয়ে শরীফের রুটি আসক্তিতেই সবাই অভ্যস্ত হয়ে গেছে। জানি যে ওর জন্মের পরের থেকেই, তো ওই জ্ঞানের পরের থেকে ও ভাতের প্রতি খুবই অনীহা। পাশাপাশি ও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিছে, কোনো ট্রিটমেন্টে কাজ হয় নাই। তার সাথে নাকি এক ধরনের জিন আছে, তো সে জিন তাড়ানোর জন্য 2-3টা কবিরাজ দেখানো হয়। দেন আমার খালাতো ভাইয়ের সাথে জিন ছিল, সেই জিন দিয়ে তাকে দেখানো হয় না। কারণ ডাক্তারের কাছে লওয়াইছে, কবিরাজের কাছে লওয়াইছে, কোনো ধরে পারে না। মসজিদে লওয়াইছে, বাদলবাড়ি লওয়াইছে। শরীফ ওরফে রুটির ব্যতিক্রমী এই খাদ্যাভ্যাসের কারণে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। লাজুক প্রকৃতির এই ব্যক্তি যেখানেই যান কেবল একটি প্রশ্নই ঘুরে ফিরে শুনতে হয়, কেন ভাত খান না আপনি? প্রথম দিকে বিব্রত হলেও এখন সয়ে গেছে সব। ব্যতিক্রমী এই খাদ্যাভ্যাসের কারণে দারুণ পরিচিতি পাওয়া শরীফ এখন খেপে না গিয়ে উপভোগ করেন নিজের পরিচিতিকে। বাকি জীবন এই রুটি খেয়েই কাটাতে চান বলেও জানান এই যুবক। জহুরুল ইসলাম, নাগরিক খবর, নিউজ ডেস্ক।